কি কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায়। আমি কাউকে প্রমাণ করতে চাই না। একটা কিছুদিন যাবত আমার খুব একটা ক্রিকেটটা খুব একটা ভালো যাচ্ছিল না। আপনি বললেন যে আপনার দিনটা আসলে খুব ভালো গেছে। আমরা দেখি যে দুপুরে আসলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আপনাকে রাখা হয়নি। সেটি আপনি হয়তো আগেও জানতে পারেন বা পরামর্শ করে যাচ্ছেন, সেটা জেনে আপনি নেমেছেন। ওই সময় নামার সময় আপনার ফিলিংটা কি ছিল বা ওই ভাবনাটা কি ছিল? এখন যখন আপনি একটা সেঞ্চুরি করে ক্যারিয়ার ফার্স্ট সেঞ্চুরি করে এসেছেন এখন কেমন লাগছে? না ভাবনা একই আছে। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নেই। এটা সিলেক্টরদের সম্পূর্ণ কল। শুধু নট অনলি মি, যে কারে খেলাবেন এটা সম্পূর্ণ তাদের একটা কল। সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা, যেটা করতে পারতেছিলাম না এতদিন। আমি ওটার জন্য হয়তো আপসেট ছিলাম, কীভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স। ম্যাচের আগে যে মাইন্ড সেট আপ ছিল, ম্যাচের পরও সেম মাইন্ড সেট আপই আছে। আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা অলরেডি পাস্ট। হ্যাঁ, আমি একটা হয়তো বা আমার কেরিয়ারে ভালো ইনিংস খেলেছি, বাট আমি নেক্সট ম্যাচ গেলে আবার আমাকে 0 থেকে করতে হবে। সো ব্যাক অফ দ্য মাইন্ড এটাই থাকবে যে আবার নতুন করে আমার ইনিংস গোছাইতে হবে। তো পরিশ্রম করবো, দেখা যাক কী হয়। আমাদের দেশে যেটা হয় অনেক সময় যে সিলেক্টর এর আগেও হয়েছে, অনেক অভিযোগ আমরা প্লেয়ারের কাছে পেয়েছি যে সিলেক্টর যখন কাউকে বাদ দিচ্ছেন বা দলে নিচ্ছেন, কি আর একটা মেসেজটা তাদের কাছে কনভে করা অনেক সময়। তো আপনাকে কি জানানো হয়েছে যে আসলে কী কারণে রাখা হয়নি বা একটা ক্লিয়ার মেসেজ আপনাকে দেওয়া হয়েছে? জি, ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে। আর আসলে সিলেক্টরদের তরফ থেকে না, কী কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায় যে কী কারণে রাখা হয়নি। সো আপনি যদি দেখেন যে কী কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরমেন্স ছিল না, আপনারাই নিউজ করেছেন। সো এটা ওপেন, এটা না জানানোর কিছু নেই। সো এটা বেসিক জিনিস, নর্মাল। আপনি তো যদি আজকে ডিক্লেয়ার হয়ে গেছে দুপুরবেলা, তারপর আপনি এখন পরে সেঞ্চুরিটা করলেন এবং আগের ম্যাচেও আপনি ভালো একটা ইনিংস খেলেছেন। তো আপনার কি মনে হয় যে যেটা হয়ে গেছে, আপনি তো টিমে নেই, তারপর মনে হয় কি যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি সুযোগ পেতেন, আপনার একটা মানে সম্ভাবনা ছিল, যেহেতু আপনি রানে ফিরেছেন এবং ভালো খেলছেন, সম্ভাবনা ছিল যে ওয়ানডে তো ইন্টারন্যাশনাল ওয়ানডে তো আপনার কামব্যাক করেন? দেখেন ভাই, এটা এখন খুবই ডিফিকাল্ট বলা। আমি ওনাকে অ্যান্সার দিয়েছি যে এটা কল সম্পূর্ণ সিলেক্টরে। ওনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না, সো টিমে নেই। যদি তারা আমার খেলা দেখে মনে করে যে আবার যে আমি ফিট হওয়ার মতন, তাহলে হয়তো তারা কামব্যাক করাতে পারে, বাট সম্পূর্ণ তাদের কল। আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নিয়ে। আমি চেষ্টা করব কীভাবে এখান থেকে আরও বেটার পারফরমেন্স করা যায়, এটুকুই। এই সিলেটে আপনি 76 রান ইনিংস খেলেছিলেন, আবার সিলেটে প্রথম সেঞ্চুরি পেলেন। সিলেট স্টেডিয়ামে আপনাদের স্পেশালটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার পর কখন কি মনে হচ্ছে যে নিজের প্রমাণটা আবার নতুন করে করতে হবে, এমন কি মনে হচ্ছে? না ভাই, প্রমাণ করা অ্যাকচুয়ালি কিছু নাই। হ্যাঁ, প্রমাণ আমি কাউকে প্রমাণ করতে চাই না। একটা জিনিসই সব সময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে নিজের ক্রিকেটটা কীভাবে ইমপ্রুভ করা যায়। আমার মনে হয় লাস্ট কিছুদিন যাবত আমার ক্রিকেটটা খুব একটা ভালো যাচ্ছিল না। সো চেষ্টা করব যে পারফরমেন্সটা আজকে করছি, আমি বলবো না যে নেক্সট দিন যে গেলেই সেম পারফরমেন্স হবে, বাট চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা কন্টিনিউ করা যায়। আর সিলেটের যেটা কথা বললেন, মাঠ দেখেন, চিটাগাংয়েও আমি রান করেছি অনেক। জিনিসটা তেমন না। যখন যে ব্যাটসম্যান ওই দিন ভালো বল দেখে, ভালো ফিল করে, সে সব মাঠে একই রকম লাগে তার কাছে।